ইংল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ জিতেছে ভারত। তবে সিরিজের মধ্যে শুরু হওয়া বিতর্কের রেশ শেষ হচ্ছে না। চতুর্থ টি-20তে শিবম দুবের কনকাশন বদলি হিসেবে হর্ষিত রানাকে নামানোই ভারতীয় দলের সমালোচনা তো হচ্ছেই, সেই সঙ্গে আঙুল উঠছে ম্যাচ রেফারির দিকে। ভারতের ঘরের মাটিতে হওয়া সিরিজটিতে ম্যাচ রেফারি ছিলেন ভারতের সাবেক ক্রিকেটার জাভাগল শ্রীনাথ। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি ক্রিস ব্রড এ নিয়ে প্রশ্ন তুলেছেন। তার অভিযোগ, ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি পক্ষপাত ও দুর্নীতির পুরনো দিনে ফিরে যাচ্ছে। ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কর অবশ্য শ্রীনাথের বিরুদ্ধে আরও বড় অভিযোগে তুলেছেন। তার মতে, সেদিন দুবের জন্য কনকাশন বদলি দেওয়া ঠিক হয়নি। চিকিৎসক কর্তৃক একজন খেলোয়াড়ের কনকাশন অর্থাৎ মাথায় আঘাতজনিত সমস্যা নিশ্চিত করার পর খেলোয়াড় বদলের চূড়ান্ত অনুমোদন দিয়ে থাকেন ম্যাচ রেফারি। এক্ষেত্রে শ্রীনাথ ভারতীয় দলের প্রতি পক্ষপাত করেছেন বলে মনে করছেন আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি ক্রিস ব্রড। পিটারসেনের পোস্টে গিয়ে এই সাবেক ক্রিকেটার লেখেন, এই ধরনের পরিস্থিতি বন্ধ করার জন্য নিরপেক্ষ ম্যাচ অফিসিয়ালসকে দায়িত্ব দেওয়া উচিত। আইসিসি কেন পক্ষপাত ও দুর্নীতির সেই পুরনো দিনগুলোতে ফিরছে? একই বিষয়ে অন্য একজনের জিজ্ঞাসার জবাবে ব্রড লেখেন, একজন ভারতীয় ম্যাচ রেফারি ভারতের এই বদলিতে অনুমোদন না দেবেন কেন? পক্ষপাত এড়ানোর জন্য নিরপেক্ষ ম্যাচ অফিসিয়ালস দেওয়া উচিত। অবশ্য ব্রড নিজেও বেশ কয়েকবার ইংল্যান্ডের ম্যাচে রেফারির ভূমিকায় কাজ করেছেন। এখন পর্যন্ত 622টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করা এই রেফারি গত বছর মে মাসে ইংল্যান্ড ভারত ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন। এ বিষয়ে ব্রডের বক্তব্য জানতে ক্রিক বাস তার সঙ্গে যোগাযোগও করেছে। ব্রড শুধু বলেছেন, আমার কিছু বলার নেই। তবে কনকাশন বদলিতে রেফারি শ্রীনাথের সিদ্ধান্ত সঠিক ছিল না বলে মনে করেন গাভাস্করও। ভারতের কিংবদন্তি ক্রিকেটার টেলিগ্রাফে কলামে লিখেছেন, দুবে হেলমেটে আঘাত পাওয়ার পরও শেষ পর্যন্ত ব্যাটিং করে গেছে। এটা পরিষ্কার যে তার কনকাশন হয়নি, সুতরাং কনকাশন বদলির অনুমতি দেওয়াই ঠিক ছিল না। হ্যাঁ, যদি ব্যাটিং এর সময় তার মাসলে টান পড়তো তাহলে বদলি দেওয়া যেতে পারত, কিন্তু সেটাও শুধু ফিল্ডিং এর জন্য, বোলিং এর জন্য নয়।